নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বন্যা দুর্গতদের স্বাস্থ্য ও আহার পরিষেবা ঘাটাল ব্লক ও পৌরসভা এলাকায়। ঘাটালের বন্যার প্লাবিত এলাকার জল দ্রুত কমছে, জাগছে রাস্তাঘাটও, কিন্তু এই বন্যা প্লাবন শেষেও যোগাযোগ ব্যবস্থা থেকে জনস্বাস্থ্যে বিধ্বংসী প্রভাব রেখে যায়। সেজন্য ঘাটাল মহকুমা প্রশাসন, ঘাটাল পঞ্চায়েত সমিতি এবং ঘাটাল ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে অজমনগর 1 জিপি এলাকায়, দন্দিপুরে মনসুকা জিপিতে, বীরসিংহ জিপির উদয়পুরে, বরদা এলাকায় স্বাস্থ্য পরিষেবা এবং মধ্যাহ্নকালীন আহার। ঘাটাল পৌরসভার উদ্যোগে নিশ্চিন্তপুরের 6 নং এবং 11 নং ওয়ার্ডে মধ্যাহ্নকালীন রান্না করা খাবার দেওয়া হয়েছে 23শে জুলাই বুধবার। এইসব পরিষেবা প্রদানে ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, তাঁর করণের অন্যান্য সহকারী বৃন্দ, ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কর্মী, আশা দিদিমণিগণ, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ চন্দ্র কর, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল সহ সমাজকর্মীগণ, পৌর প্রশাসনের পক্ষে পৌর পিতা তুহিনকান্তি বেরা, অন্যান্য কাউন্সিলর ও সমাজকর্মী অরুণ মণ্ডল সহ আরও অনেকে যোগ দিয়েছিলেন। ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তায়। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আজকে অজমনগর 1 জিপিতে মেডিকেল ক্যাম্প চলছে। এখানে একটু পরেই খিচুড়ির বিতরণও করা হয় এবং আরেকটি ক্যাম্প চলছে দন্দিপুরে, সেখানেও একইভাবে খিচুড়ি বিলি এবং রিলিফ ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম করা হয়েছে। ও মেডিকেল ক্যাম্প অনেক মানুষ আসছেন। এখানে প্রত্যেকটা বন্যার ফেজে কিন্তু প্রচুর জল ছিল। এই রাস্তা দিয়ে আমরা এসেছি, পান্না গেছি। তো এই এলাকাটা প্রচুর নিচু এলাকা, একাধিকবার বন্যা প্লাবিত হয়েছে এবং সেই কারণেই বন্যার পরে এখানে একটি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে। এছাড়া এর আগে নৌকা করে এখানে ট্রিটমেন্ট হয়েছে এবং আশা দিদিরা বাড়ি বাড়ি গিয়ে রোগের চিকিৎসা করেছেন। আশা দিদিমণিরা আজকেও এখানে উপস্থিত আছেন। আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে, প্রায় প্রতিদিনই একাধিক জায়গাতে মেডিকেল ক্যাম্প চলে। আজকেও এখানে একটি মেডিকেল ক্যাম্প চলছে। প্রচুর মানুষ এসছেন এই ক্যাম্পে, বেশি নয়। আজ অজমনগর 1 জিপিতে বন্যা দুর্গত মানুষের স্বার্থে ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল 11টা থেকে শুরু হয়েছে, চলবে 3টে পর্যন্ত। এবং শুধু অজমনগর 1 নয়, ঘাটাল ব্লকের সমস্ত জিপিতে বন্যা দুর্গত মানুষের স্বার্থে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। আজকে বিভিন্ন জায়গায় আমাদের জল কমে যাওয়ার পর বিভিন্ন জায়গায় ডায়রিয়া আউটব্রেক বা বিভিন্ন ধরনের মানে ফ্লাডের পরবর্তীকালে সমস্যা হয়, যাতে না হয় তার জন্য আমরা এসডিও স্যারের উদ্যোগে এবং বাকি আমাদের স্বাস্থ্য কর্মদক্ষের উদ্যোগে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে যাচ্ছি। পেশেন্টদের বিভিন্ন ধরনের ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছে, যাতে পেশেন্টদের কোনো ধরনের অসুবিধা না হয়। তারা সুস্বাস্থ্য কেন্দ্রে বা সুস্বাস্থ্য এলাকায় নিয়মিত আগামী দিন কি চলে বেড়ে ঘাটালে বন্যা আগামী সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। আমাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত নিয়মিত বিভিন্ন জিপিতে মেডিকেল ক্যাম্প চলবে। উদয়পুরে প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প চলছে। অনেক মানুষ আসছেন এই ক্যাম্পে, তারা ডাক্তার দেখাচ্ছেন। স্বাস্থ্যকর্মীরা, আশাকর্মীরা এখানে আছেন সবাই, এবং সকলের উপস্থিতিতে এই ক্যাম্পটা হচ্ছে। সকাল থেকে প্রায় 100-র বেশি মানুষ এই ক্যাম্পে রোগী দেখিয়েছেন, তারা আসছেন। তাদের বিভিন্ন সমস্যা এখানে আমরা সমাধান করার চেষ্টা করছি। বাড়ি বাড়ি ওআরএস, হ্যালোজেন ট্যাবলেট, পেটের রোগের ওষুধ, জ্বরের ওষুধ ইত্যাদি দেওয়া হচ্ছে। জ্বর থাকলে তাদের রক্ত পরীক্ষা করার কথা বলা হচ্ছে এবং বাড়িতে গর্ভবতী মহিলা থাকলে তাদের হসপিটালে ভর্তি করার কথা বলা হচ্ছে। এভাবে আমরা আজকে অনেকগুলি জায়গাতে ক্যাম্প হচ্ছে। ঘাটাল ব্লক, ঘাটাল মিউনিসিপ্যালিটি, দাসপুর 1 ব্লক, যেখানে যেখানে জলমগ্ন আছে সেই সমস্ত জায়গাতে এবং যেখানে জল ছিল সেখানেও এই ধরনের ক্যাম্প আমরা আয়োজন করেছি। আর এটা একটা করে 3 বার খাবার পর, সকাল দুপুর রাত্রি। এটা জ্বর বা হাত পা যন্ত্রণা, মাথা ব্যথা হলে এটা খাবে। আর এটা খালি পেটে খাবে। ঠিক আছে, হ্যাঁ দিয়ে দেন আগে মা। ওরে বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো? আমি এদিকে এগিয়ে দাও। আর লিটার জলে পুরো ব্যথা হয়ে যায়। একটা সময় বললো কালকে আবার দুপুর একটা বলে সেটা খেতে পারবে। যতবার পায়খানা যাবে এসে অ্যাডজাস্ট করে খাবে, আর 24 ঘন্টার মধ্যে শেষ করে দেবে। আর এই জল খাচ্ছে বলে এমনি জল খাবে না তা নয়, এখন এলাকার থেকে জল ফুটিয়ে খাবে। আর বাসিগুলো
তারপরে বলুন। এগুলো ভালো করে করে সর্দি, ডায়রিয়া, চুলকানি, এই সমস্ত রুগী এখন আসছে। ট্রিটমেন্ট হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, ওষুধ দেওয়া হচ্ছে? একদম।